নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জলপাইগুড়ি শহরের একটি বাড়ির সত্যি ভৌতিক ঘটনা শোনাব। আমাকে ঘটনাটি বলেছে কস্তুরী অধিকারী। কস্তুরী বর্তমানে তার বাবা মায়ের সাথে দক্ষিণ কলকাতায় থাকে, কিন্তু কস্তুরী যখন ছোট ছিল তখন ওরা কয়েক বছর জলপাইগুড়ি শহরে থাকত। যে ঘটনাটা আজ আপনাদের শোনাব সেটা কস্তুরীদের সাথেই ঘটেছিল। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছে 1996 সালের জুলাই মাসে জলপাইগুড়ি শহরের গোড়াবাজার পাড়ায়। কস্তুরী তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ে। তার বাবার ট্রান্সফার জব হওয়ায় তাদের বিভিন্ন শহরেই বসবাসের অভিজ্ঞতা ছিল। কস্তুরী তখন ছোট হলেও আজও সব ঘটনা তার ছবির মতো মনে আছে। সেই সময় জলপাইগুড়িতে ট্রান্সফার হওয়ায় কস্তুরীর বাবা জলপাইগুড়ির গোড়াবাজার পাড়ার একটি বাড়িতে ভাড়া নেন। বাড়িটা দোতলা, ওপরের তলায় বাড়িওয়ালা থাকেন আর একতলাটা ভাড়া দেওয়া হতো। প্রথম দিন যখন কস্তুরীরা ওই বাড়িতে আসে, কস্তুরীর মা ওই বাড়ির আগে একটা তেঁতুল গাছ খেয়াল করেন। তেঁতুল গাছটা ক্রস করে ওই বাড়ির দিকে যাওয়ার সময় ওনার একটু কেমন যেন লাগে। উনি তেঁতুল গাছটাকে দেখতে দেখতেই ওই বাড়ির দিকে এগিয়ে যান। ওই নতুন ভাড়া বাড়িতে পা রাখতেই কস্তুরীর মায়ের কেমন যেন গা ছমছম করে। ঘরগুলোতে কেমন যেন আষ্টে গন্ধ পাচ্ছিলেন উনি। তবে ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে উনি স্বামী আর মেয়েকে নিয়ে ওই বাড়িতে থাকতে আরম্ভ করেন। বাড়িওয়ালার মেয়ে আর তার স্বামী ওই সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং কস্তুরী তাদের মেয়ের বয়সী হওয়ায় তারা কস্তুরীকেও খুব ভালোবাসছিলেন। ওই বাড়িতে থাকার দ্বিতীয় দিন দুপুরবেলা যখন কস্তুরীর বাবা মা সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখছিলেন, তখন বাড়িওয়ালার জামাই ভদ্রলোক কস্তুরীকে বলেন, তোমার আর আমার মেয়ের জন্য আইসক্রিম কিনে আনছি। তখন কস্তুরী খুব বায়না ধরে ভদ্রলোকের সাইকেলে চড়ে আইসক্রিম দোকানে যাওয়ার। এরপর বাবা মায়ের অনুমতি নিয়ে কস্তুরী ওই ভদ্রলোকের সাইকেলের পেছনে চড়ে বাড়ি থেকে বেরোয়। যেই তারা ওই তেঁতুল গাছটা অবধি গেছে, সাথে সাথে কস্তুরী চিৎকার করে ওঠে। ওই চিৎকারে ভদ্রলোক সাইকেল থেকে নেমে দেখেন যে কস্তুরীর পা সাইকেলের চাকায় ঢুকে গেছে। পা কেটে গল গল করে রক্ত পড়ছে। ভদ্রলোক কিছুতেই কস্তুরীর পা সাইকেলের চাকা থেকে বের করতে পারছিলেন না। তখন ওখান দিয়ে বছর 15-16 একটি মেয়ে যাচ্ছিল। সে ওই পাড়াতেই থাকে। অত রক্ত দেখে মেয়েটি ওখানে অসুস্থ হয়ে পড়ে। ভদ্রলোক তাড়াতাড়ি করে কস্তুরীর বাবা মাকে ডাকে। সবাই মিলে কোনো রকমে ওর পা সাইকেলের চাকা থেকে বের করে। তারপর কস্তুরীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো স্টিচ পড়ে। এই দুর্ঘটনার কয়েকদিন পর দুপুরবেলা কস্তুরীর বাবা অফিসে গেছেন। কস্তুরী ব্যান্ডেজ করা পাটা লম্বা করে বিছানায় বসে আছে
আর পাশে বসে ওর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছে। একটু খাওয়ার পর আর খাচ্ছে না বলে ওর মা তার বাঁ হাত দিয়ে কস্তুরীর কাঁধে হাত দিয়ে বললেন, কি হলো, তুমি খাচ্ছ না কেন? সাথে সাথেই কস্তুরীর মা তার বাঁ হাতের যন্ত্রণায় চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান। বিছানায় বসেই কস্তুরী চিৎকার করে ওপরের বাড়িওয়ালাদের ডাকতে থাকে। তারা ওপর থেকে ছুটে এসে কস্তুরীর মায়ের চোখে মুখে জল দেন এবং ওর বাবাকে খবর দেন। কস্তুরীর বাবা এসে তাড়াতাড়ি করে তার মাকে হসপিটালের আউটডোরে নিয়ে যান। সেখানে ডাক্তার বাঁ হাতের এক্সরে করে দেখেন যে ওনার বাঁ হাতের কোণে আঙ্গুলটা ভেঙে গেছে। সাথে সাথেই ওনার ওটি হয় এবং হাতটা প্লাস্টার হয়। রাত্রিবেলা কস্তুরীর বাবা তার মাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসেন, কিন্তু একটা বিষয় তারা কিছুতে বুঝতে পারছিল না যে কস্তুরীর মা বাঁ হাত দিয়ে শুধুমাত্র কস্তুরীকে টাচ করেছিলেন, তাতে কি করে তার বাঁ হাতের আঙ্গুল ভেঙে যেতে পারে? এইভাবে আরও 2-3 দিন কাটার পর পাশের বাড়ির ভদ্রমহিলা কস্তুরীর মাকে জানলা দিয়ে বলেছিলেন, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও। এই অঞ্চলের আশেপাশের কেউ সত্যিটা বলবে না, এমনকি বাড়িওয়ালারাও হয়তো কিছু বলবে না যে এই বাড়িতে কেউ বেশি দিন ভাড়া থাকতে পারে না। এমনকি এর আগে 2-1 জনের মৃত্যু হতে দেখা গেছে। এই কথাগুলো কস্তুরীর মা তার স্বামীকে সব বলেন। তিনি বলেন, এই তো 1 সপ্তাহ হয় এই বাড়িতে এসেছি, আর 2 দিন সময় দাও, অন্য বাড়ি ভাড়া দেখছি। সেদিনই রাত্রিবেলা কস্তুরীর বাবার নাইট ডিউটি পড়েছিল, তাই বাড়িতে কস্তুরী আর তার মাই ছিল। পায়ের জন্য রাতে স্ট্রং ডোজের নার্ভের ওষুধ ডাক্তার দিয়েছিলেন বলে একবার সেই ওষুধ খেয়ে রাতে শুলে কস্তুরীর আর সহজে রাতে ঘুম ভাঙত না। ওই দিন রাত্রিবেলা কস্তুরী ঘুমোচ্ছে, হঠাৎ মাঝরাতে কস্তুরীর মা বাথরুমে যান। জলপাইগুড়িতে সব বাড়ির বাথরুমগুলো আর কুয়োগুলো বাড়ির বাইরেই হতো, তাই কস্তুরীর মা প্লাস্টার নিয়ে আস্তে আস্তে বাথরুমের লাইট জ্বেলে বাথরুমে ঢুকতে যাবেন, উনি পরিষ্কার বুঝতে পারলেন পেছন থেকে কেউ যেন ওনাকে ধাক্কা মেরে বাথরুমে ফেলে দিল। উনি বাথরুমে মুখ থুবড়ে পড়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললেন। কস্তুরীও ঘুমোচ্ছে বলে কিছু জানতেই পারল না তার মা কোথায়। সারা রাত ভদ্রমহিলা বাথরুমের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। পরের দিন সকালে যখন কস্তুরীর বাবা অফিস থেকে বাড়ি ফিরলেন, তখন উনি দেখছেন ওনার স্ত্রী বাথরুমের মধ্যে পড়ে আছেন। ভদ্রলোক দেখেন কস্তুরীর মায়ের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। ভদ্রলোক তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে আগে ওনার জ্ঞান ফেরান, তারপর ওনাকে হসপিটালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে স্ত্রীকে নিয়ে কস্তুরীর বাবা বাড়ি আসার পর উনি সবার প্রথমে বাড়িওয়ালাদের কাছে যান তাদের সাথে এসব কি হচ্ছে জিজ্ঞেস করতে। সেদিন কস্তুরীর বাবার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, উনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। প্রথমে বাড়িওয়ালারা কিছুতেই মুখ খুলতে চায় না, তারপর কস্তুরীর বাবার রাগারাগিতে ওনারা মুখ খোলেন। বলেন, ওই বাড়িটি যখন তৈরি হচ্ছিল তখন ওই বাড়ির ছাদ থেকে
একজন রাজমিস্ত্রি পড়ে মারা যায়। তারপর এই বাড়িটি সম্পূর্ণ তৈরি হওয়ার 1 বছর পর থেকে নানা রকম উৎপাত এই বাড়িতে শুরু হয়। বাড়িওয়ালারা আরও বলেন, কোনো ভাড়াটিয়াই 1-2 সপ্তাহের বেশি এই বাড়িতে টিকতে পারে না। তারা অসুস্থ হয়ে পড়ে, আবার তাদের মধ্যে 2-1 জন তো মারাও গেছে এই বাড়িতে। তখন কস্তুরীর বাবা আরও রেগে গিয়ে বলেন, তাহলে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন কেন? আমার মেয়ে বা আমার স্ত্রীর যদি প্রাণ চলে যেত? আমরা আর 2 দিনের মধ্যেই এই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে উনি নিচে চলে আসেন। সেদিন কস্তুরীর বাবা বাড়িওয়ালাদের ওপর এতটাই রেগেছিলেন যে উনি আর জিজ্ঞাসাই করেননি এই বাড়ি তৈরি হওয়ার পর থেকে বাড়িওয়ালাদের সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে কিনা। তবে কস্তুরীর যেদিন সাইকেলের চাকায় পা কেটে যায়, সেদিন ওই মুহূর্তে ওখান দিয়ে যে মেয়েটা যাচ্ছিল এবং অত রক্ত দেখে অসুস্থ হয়ে গেছিল, সেই মেয়েটা পরে কস্তুরী আর তার মাকে বলেছিল ওই তেঁতুল গাছটা নাকি ভালো না, সেখানে কোনো অশুভ শক্তি আছে, যেটা ওই পাড়ার লোকে বিশ্বাস করে। সন্ধেবেলা হলেই ওখানের কোনো মানুষ তেঁতুল গাছের তলা দিয়ে আর যাতায়াত করে না। তারা সন্ধেবেলা অন্য রাস্তা ব্যবহার করে, কারণ আগে সন্ধেবেলা যখন মানুষ তেঁতুল গাছের তলা দিয়ে যেত, কখনো কখনো হয় কেউ তাদের থাপ্পড় মেরেছে, আর তা না হলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু তারা কেউ তখন আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে ভয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এরপর থেকে কেউ আর সন্ধেবেলা ওই তেঁতুল গাছের তলা দিয়ে যাতায়াত করত না। কস্তুরীর মায়ের সাথে দ্বিতীয়বার ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার ঠিক 2 দিনের মধ্যেই কস্তুরীরা ওই ভাড়া বাড়ি ছেড়ে অন্য ভাড়া বাড়িতে চলে যায়। তবে সেখানে যাওয়ার পর পাড়ার একটা বাড়িতে আরও ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন কস্তুরীদের হতে হয়। কি ছিল সেই ভয়ঙ্কর ঘটনা, তা নিয়ে আমি পরবর্তী পর্বে আসছি।